আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বাবা হচ্ছে এখানে সিঙ্গারা আনে, এগুলো হচ্ছে কলিজা সিঙ্গারা। আমি বাবাকে বলছিলাম যে আমার কলিজা সিঙ্গারা খেতে মন চাচ্ছিল, এই জন্য বাবা হচ্ছে আজকে সময় করে নিয়ে আসে। তো এখানে আম্মু হচ্ছে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছে, আর সিঙ্গারাগুলো কিন্তু খুবই মজা ছিল। আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়ছিল। আর এই তো প্রায় সিঙ্গারাগুলো ভাজা শেষ। বেশি একটা ভাজা লাগে না, কারণ ভিতরে যে পুরটা থাকে সেটা হচ্ছে রেডি করা থাকে, মানে রান্না করা থাকে। সো অত একটা ভাজা লাগে না। আর আমার কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো এর জন্য হচ্ছে কলেজে যেতে হবে, সেটাও শেয়ার করব। আর এদিকে বাবা হচ্ছে কেক এনেছিল, এখানে হচ্ছে চকলেট কেক ছিল এটা, আর হরলিক্স আনে, আর কলা ছিল। তো আমি এই কেকগুলো বেশি একটা খাই না, যেগুলোতে বাদাম দেওয়া থাকে, কিশমিশ দেওয়া থাকে, সেগুলো আমি বেশি একটা খাই না। আর এই তো সিঙ্গারা খাচ্ছিলাম, আর রাতে হচ্ছে আমি একটু হরলিক্স খাচ্ছিলাম। আম্মু একটু হরলিক্স বানিয়ে দিয়েছিল আমাকে। আবার কালকে এক্সাম আছে, এই জন্য আবার রেডি হতে হবে। তো এই তো সকাল সকাল উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা করে কলেজে এসে পড়ি। 8:30 বাজে কলেজে এসে পড়ি, আর এসে হচ্ছে আমি আমার হলে বসে পড়ি। আর এটা হচ্ছে আমাদের ওই আগের হলটা, যেটা বড় হল ছিল ওইটাতে। তো এখানে আমার সব ফ্রেন্ডে এসে পড়েছিল, আমি এখানে বসেছিলাম। এখন বলতে পারি না কি এক্সাম নেয় কি করে, তো দেখা যাক। তো প্রায় হচ্ছে 2 ঘন্টা পর হচ্ছে ম্যাডামরা আসে এবং এসে আমাদের আবার অন্য হলে বসতে বলে। তো আমি হচ্ছে এখানে এসে পড়ি, এখানে আমার ফ্রেন্ডরা সহ আমরা সবাই বসেছিলাম। আর আমার ফ্রেন্ড হচ্ছে ওদিকে ওর কিছু বাকি ছিল, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে করছিল। আর বাহিরে একবার অন্ধকার হয়ে যায়, একটু পরে আবার বৃষ্টিও শুরু হবে এমন মনে হচ্ছে। একটু পরে আমাদের খাতা দিয়ে দেয়। এখানে প্রায় মনে হয় 12:30 বেজে গেছিলো তখন আমাদের খাতা দেয়। আর এখানে আমি আমার এই বান্ধবীকে দেখাচ্ছিলাম, আর ও কিন্তু ক্যামেরার সামনে ফার্স্ট টাইম আসে। আরও বলছিল খাতাটা ভালো করে দেখাও, 300 টাকা দিয়ে খাতা কিনেছি, মানে 300 টাকা দিয়ে আমরা 300 টাকা ফি দিয়েছি, সেটা হচ্ছে পরে আবার খাতা দেয় আমাদের, এর জন্য আর কি মজা করছিলাম। আর এখানে আমার এই বান্ধবী হচ্ছে আবার বৃষ্টির ভিডিও করতেছিল, কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না যেহেতু আমরা রুমে ছিলাম। আর বলতে না বলতে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, এই জন্য আর কি অতটা খারাপ লাগেনি। আর এখানে আমি আমার বান্ধবীর ভিডিও করে দিচ্ছিলাম, ও হচ্ছে ফুল নিয়ে ভিডিও করছিল। আর ও কিন্তু ফুল নিয়ে ছবি তুলতে খুবই পছন্দ করে, ওকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে ফুল নিয়ে। তো আমরা লেখা শুরু করে দিই, এর মধ্যে দেখি কি আবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়, মানে একটু বৃষ্টি পড়ছে আবার থামছে এমন দেখা যাচ্ছে। আর আমাদের সবার এতটা বিরক্ত লেগে যায় যে অনেক টাইম হয়ে যায়। আমরা আসছি ওই সকালে, আর এখন হচ্ছে দুপুরে 1টার মতন, প্রায় 1টা না 12:30টার মতন বেজে যায়। আর এখানে আমাকে যে খাতাটা দেয় সেটা ভুলে আমার কাছে 2টা খাতা চলে আসে, আমি সেটা হচ্ছে নাম লেখার পরে দেখতে পারি। আর এই তো একটু পরে হচ্ছে আমরা সবাই লেখা শুরু করে দিই, মানে যেই এক্সামটা দিচ্ছিলাম, মানে প্র্যাকটিক্যাল এক্সামটা, ওইটা হচ্ছে লেখা শুরু করে দিই। আর আমরা হচ্ছে যে রুমটাতে পড়ি এখন, এই রুমটাতে কিন্তু একটা ফ্যানও মানে ভালো করে চলতেছে না, মানে ওই পাশের সবগুলো, ওই পাশে 3টা চলে আর এই পাশে সবগুলো বন্ধ। এর জন্য আবার খুবই গরম লাগছিল। আর বাইরে একটু পরপর বাতাস হচ্ছিল, কিন্তু সে বাতাসটা কিন্তু আমাদের গায়ে লাগতেছিল না, মানে এতটা গরম ছিল। আর এদিকে প্রায় 1টা বেজে যায়, আর আমাদের কোনো খবরই নেই, মানে আমরা যে কখন বাসায় যাব। অ্যাট লাস্ট অনেক কষ্ট করে স্যাররা আসে এবং আমাদের খাতাগুলো নেয়। আমাদের এতটাই বিরক্ত লাগতেছিল যে বলার মতন না। সব মেরে বলতেছিল যে এত লেট কেন হচ্ছে, ম্যামরা হচ্ছে আমাদের খাতাটা কেন নিচ্ছে না। তারপর যাই হোক 2টার মতন বেজে যায়, এখন হচ্ছে বাসায় চলে যাব, আর ভালো লাগতেছে না। এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে ভিডিও করতেছিল, আর দেখো প্রায় হচ্ছে বৃষ্টি বৃষ্টি এখনো। আর এই তো আমি অটোতে করে তারপর হচ্ছে বাসায় চলে আসি, আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না। তো বাসায় এসে দেখি আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করেছে। তো আম্মুকে বললাম যে আমাকে আগে তাড়াতাড়ি দাও, কারণ আমার এতটাই ক্ষুধা লেগেছে, আর কলেজ থেকে তো আর বেরিয়ে কিছু খাওয়া হয়নি, এর জন্য আর কি অনেক খারাপ লাগতেছিল শরীরটা। আর আজকে বুঝতেও পারিনি যে এতটা লেট হবে আজকে। তো এই তো আম্মু এখানে আমাকে বিরিয়ানি দিয়ে দিল, আর এটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এটা দুপুরে খেলাম। আর বিকেলের দিক দিয়ে হচ্ছে আমার জন্য ভাইয়া যে কেকটা এনেছিল, মানে দুপুরে ভাইয়া একটা কেক আনে, ওটা সবাই মিলে হচ্ছে খায়, আর আমার জন্য হচ্ছে এটুকু রেখে দেয়। তো এটা আমি এতটা কিভাবে খাবো বলতে পারি না, দেখি আগে আম্মুকে দিব, তারপর হচ্ছে সবাইকে একটু একটু ভাগ করে দিব আবার। তো এটা কিন্তু খুবই সুন্দর ছিল এই কেকটা, তাই না? আর এটার ডিজাইনটা একবারে সিম্পলের মধ্যে ছিল, আমার কাছে এটার ডিজাইনটাই বারবার দেখতে মন চাচ্ছে। খাবো তো পরে। তো এখানে আমি খাচ্ছিলাম বিসমিল্লাহ বলে, আর এখানে আম্মুকে একটু খাইয়ে দেই। আর আম্মু বলতেছিল যে না আমি খাবো না, আমরা সবাই খাইছি, তুমি খাও এটা। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।